গুগল ম্যাপকে ভরসা করা আর অন্ধকে পথ জিজ্ঞেস করা দুটোই সমান। কি কেন বলছি এই কথা, চলো তোমাদের জানাই। অবশেষে অনেক কষ্টে আমাদের ক্যাব আমরা খুঁজে পেলাম। তাতে চড়ে রওনা দিলাম জাঞ্জিয়াজিতে আমাদের হোটেলের উদ্দেশ্যে। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের হোটেলের লোকেশন আমাদের ক্যাব ড্রাইভারকে আমরা দিয়ে দিলাম। ক্যাব তার আপন গতিতে লোকেশনের দিকে চলেছে। হিসেব মতন প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের হোটেলে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু ও বাবা, এই যে 30 মিনিট পেরিয়ে গেছে, ক্যাব এখনো হোটেলে পৌঁছাতে পারলো না। আমাদের গাড়ি যেখানে জাঞ্জিয়াজি শহরের মধ্যে থাকার কথা, সে গাড়ি দেখি জাঞ্জিয়াজি শহরের বাইরে প্রায় নির্জন এলাকার মধ্যে দিয়ে ছুটে চলেছে। তাই সন্দেহ হওয়ায় যখন অ্যাপেল ম্যাপ আমরা খুললাম, তখন আমরা দেখি গুগল ম্যাপের ভরসায় আমরা আমাদের হোটেলের অপোজিট ডিরেকশনে প্রায় 30 থেকে 40 কিলোমিটার রাস্তা পেরিয়ে চলে এসেছি। এরপর আমরা আমাদের লোকেশন অ্যাপেল ম্যাপে সেট করি। আমরা জানতাম যে চায়নাতে গুগল ম্যাপ কাজ করে না, কিন্তু ভিপিএন ইউজের পর ম্যাপ ভালোই চলছিল। তবে এবারে যে আমাদের এই ম্যাপ এরকম বাজেভাবে ফাঁসিয়ে দেবে তা ভাবতে পারিনি। তাই আমি শুরুতেই বলেছিলাম গুগল ম্যাপকে ভরসা করা আর কানাকে পথ জিজ্ঞেস করা দুটোই সমান। চলো তার আরও একটা উদাহরণ দিই তোমাদের। ইন্টারেস্টিং ব্যাপার দেখাই। আমরা যেই লোকেশনে রয়েছে, যে রিসেন্টার করছি আমি, এইখানে দেখাচ্ছে যে রাস্তাই নেই গুগল ম্যাপ, অথচ এইদিকে ডায়ে বায়ে সব দিকে রাস্তা আছে, সোজা একদম রাস্তা আছে, আর এখানে গুগল ম্যাপ দেখাচ্ছে কোনো রাস্তা নেই এখানটায়। যদি কখনো তোমরা চীনে আসো, তাহলে কখনো গুগল ম্যাপের ভরসা করো না। এখানে সব থেকে ভালো চলে অ্যাপেল ম্যাপ আর বাইডু ম্যাপ। তবে বাইডু ম্যাপ সম্পূর্ণ চাইনিজে লেখা থাকে, সুতরাং আমাদের সবার জন্য বেস্ট হলো অ্যাপেল ম্যাপ। এই অ্যাপেল ম্যাপে চায়নাতে রাস্তার সমস্ত ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে সমস্ত ডিটেলস একদম সুন্দরভাবে দেওয়া থাকে। তাছাড়া কোনো লোকেশনে পৌঁছাতে হলে পাবলিক ট্রান্সপোর্ট অর্থাৎ কোন মেট্রো বা কোন বাস করে তাড়াতাড়ি পৌঁছানো যাবে, যাবতীয় সব ডিটেলসও সুন্দরভাবে মেনশন করা থাকে।